খুব নামকরা একটা গল্প এখানে আছে। বাচ্চা বয়সে আমি পড়েছিলাম, আপনারাও নিশ্চয়ই পড়েছেন। ৩ রকমের ৩ টি মাছ। এবার ৩ মাছ বলছেন যে ১ম টা হচ্ছে অনাগত বিধাতা। এটা একটা নাম, অনাগত বিধাতা। অনাগত বিধাতা হচ্ছে যিনি আগে থেকে বুঝতে পারেন আমার বিপদ আসছে, সেখান থেকে বাঁচার পথ বার করে নেয়। ২য় হচ্ছে প্রত্যুৎপন্নমতি। যেমন বিপদে পড়ে গেল, তখন বুদ্ধির সঙ্গে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসার ব্যবস্থা। আর ৩য়টা হচ্ছে দীর্ঘসূত্রী। দীর্ঘসূত্রী টেনে হ্যাঁ, হবে, হচ্ছে, হবে, কি আছে? ঠাকুর এই দীর্ঘসূত্রীদের খুব গালাগাল দিতেন। তো এই যে অনাগত বিধাতা, এটা খুব জরুরি গল্প। যদিও আমার মনে হয় বেশিরভাগই আপনারা এই গল্পটা শুনে থাকবেন। ৩ মাছ পুকুরে বাস করে, ৩ জনই খুব বন্ধু। হঠাৎ একদিন দেখে যে কিছু মাছ ধরার লোক এসে জল-টল কমাচ্ছে। যে অনাগত বিধাতার সঙ্গে বলল, "আমার মনে হচ্ছে এরা আমাদের ধরবে। চলো বেরিয়ে যাই।" প্রত্যুৎপন্নমতি বলছে, "আরে না, বিপদ আসুক আমি সামলে নেব।" দীর্ঘসূত্রী বলছে, "ভয়ের কিচ্ছু নেই।" অনাগত বিধাতা বলছে, "না।" ওই পাশ দিয়ে যে জল বেরোনোর রাস্তা সেটাকে ধরে অন্য জায়গায় চলে গেল। ঠিক তাই। এখন মাছ ধরার যখন সময় হলো, ধরা পড়ে গেছে সব মাছ। কিন্তু যে প্রত্যুৎপন্নমতি, ওর বুদ্ধি তেজ, তীক্ষ্ণ। সে কায়দা করে জালটাকে দাঁতে ধরে রাখলো। আর বাকি সব মাছ মুমূর্ষু হয়ে গেছে। আর যেমনি ওগুলোকে ধোয়ার জন্যে অন্য বড় পুকুরে দিল, ধপাং করে জালটাকে ছেড়ে পালিয়ে গেল। ৩য় বন্ধু দীর্ঘসূত্রী, হ্যাঁ, হচ্ছে, হবে, মারা গেল। তো বলছেন দীর্ঘসূত্রস্তু মন্দাত্মা হীন বুদ্ধির অচেতনঃ। দেখবেন আমাদের জীবনে না এটা দুর্ভাগ্য। আমরা বিপদে কেন পড়ি? দীর্ঘসূত্রী বলে। হ্যাঁ, হচ্ছে, হবে, ধর্ম বুড়ো বয়সে করব। দীর্ঘসূত্রী হচ্ছি। আসলে আমাদের স্বভাব হচ্ছে দীর্ঘসূত্রীর। মন্দা আত্মা। প্রত্যুৎপন্ন মতির মতো যে একটা তুম করে কিছু করে নেব সেটাও হয় না। আর হীন বুদ্ধি, বোধ নেই আমাদের। অচেতনঃ, চেতন নেই। যখন মৃত্যুর সময় আসে, বিপদ যখন আসে, ইন্দ্রিয় নাশ হয়ে যায়। নাশ হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর খুব সুন্দর গল্প বলছেন, জালের ধারে কাছে আসে না।